পরিকল্পনা যারা করেছে তারা কি এই রাষ্ট্রের চেয়ে ক্ষমতাধর, নাকি এই রাষ্ট্রের নাগরিক, নাকি তারা বিদেশি রাষ্ট্রের হয়ে বাংলাদেশে হত্যাকাণ্ড চালাচ্ছে? কিন্তু সরকারের কোনো আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, আপনাদের মাধ্যমে এই গভর্নমেন্টের মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি যদি এই খুনিদের গ্রেফতার করতে না পারেন, আপনার উপরে যদি কোনো প্রেশার থাকে, আপনার গোয়েন্দা সংস্থা যদি আপনাকে সহযোগিতা না করে, অনতি বিলম্বে আপনি আন্তর্জাতিক তদন্ত সংস্থা এনে ওসমান হাদির প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, এই গভর্নমেন্ট যদি ব্যর্থ হয় হাদির হত্যার বিচার করতে, তাহলে আপনি আন্তর্জাতিক আদালতে হাদির হত্যার মামলা করে। হাদির হত্যার ইস্যু শুধু বাংলাদেশের একার ইস্যু এখন আর নাই, কেননা হাদি গুলিবিদ্ধ হওয়ার 6 ঘন্টার মধ্যে খুনি কিভাবে বর্ডার ক্রস করে ইন্ডিয়া চলে গেছে, এই খবর আপনার কাছে যদি না থাকে, তাহলে বিদেশে যারা বাংলাদেশে অবস্থান করে তাদের কাছে কিভাবে গেল? আমরা বলতে চাই, এই হত্যাকাণ্ডের সাথে কোনো একক ব্যক্তি জড়িত না। এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য যারা পিছনে কাজ করেছে, অর্থ বিনিয়োগ করেছে, পরিকল্পনা করেছে, সহযোগিতা করেছে, সকলকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করে। প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল, কিন্তু গভর্নমেন্ট ওরকম দেখার মতো কোন পদক্ষেপ গ্রহণ। ওসমান হাদি ছিল জনতার, ওসমান হাদি কোন গভর্নমেন্টের লোক ছিল না, ওসমান হাদি কোন দলীয় এজেন্ডা নিয়ে রাজপথে নামে নাই। ওসমান হাদির বিচারের দাবি বাংলাদেশের 18 কোটি জনতা রাজপথে নামবে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যদি মনে করেন এই ইস্যু কয়েকদিন পরে ধামাচাপা হয়ে যাবে, তাহলে আপনারা ভুল করবেন। আমরা আজকে থেকে রাজপথে নেমেছি, ওসমান হাদির বিচার না নিয়ে ঘরে ফিরে যাব না। আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করব, সারা বাংলায় প্রকট দেব, প্রয়োজনে আমরা যমুনা ঘেরাও করব। যদি না হয় আমরা ক্যান্টনমেন্টে লং মার্চ ঘোষণা করব। যে এজেন্সি হাদির খুনিকে লুকিয়ে রেখেছে, যে এজেন্সি হাদির খুনিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, ওই খুনি যদি ক্যান্টনমেন্টেও থাকে, আমরা কাফন করে লং মার্চ টু ক্যান্টনমেন্ট। বিপ্লবী ছাত্র জনতা, আমাদের নেতাকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি নিঃসঙ্গ শিরপার মতো এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দিনের পর দিন, রাতের পর রাত রাজপথে আন্দোলন করে গেছে। তার যখন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে টাকা পয়সার প্রয়োজন হয়েছে, সে কোন কর্পোরেটের কাছে হাত পাতে নাই, কোন সরকারের কাছে হাত পাতে নাই, সে বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে সহযোগিতা চেয়েছে। সে জনগণের হয়ে, জনগণের টাকায়, জনগণের জন্য বাংলাদেশের পক্ষে আন্দোলন করেছে। সে ডাকাত থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিল, তার কোন লোভ লালসা ছিল না, সে এমপি হয়ে বাড়ি গাড়ি করবে এমন কোন ইচ্ছা তার ছিল না। আপনার তার বক্তব্য দেখবেন, সে বলেছিল, আমি যদি এমপি হই, আরো 299 জন এমপির দুর্নীতির বিষয়ে আমি সংসদে কথা বলবো। বাংলাদেশের সংসদ হবে জনতার সংসদ।